চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা পার্ট হচ্ছে ভয়েস। চেঞ্জিং সেন্টেন্সের আরেকটা পার্ট হচ্ছে ভয়েস। হ্যালো, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ কাকে বলে এবং প্যাসিভ কাকে বলে? আপনি জানেন? অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ বাক্যে যেখানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভ সেন্টেন্স। যেমন আপনি। আর অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যেখানে কাজ করতে পারে না সেটা হচ্ছে প্যাসিভ। আমি যদি উদাহরণ দিই, উদাহরণ দিলে এইরকম হবে, যেমন আমি যদি বলি আই এম কালেক্টিং ফ্লাওয়ার্স ফ্রম জেরোডট। আই এম কালেক্টিং ফ্লাওয়ার্স, তার মানে আমি আই এম কালেক্টিং, আমি কালেক্ট করার সক্ষমতা আমার আছে, আমি করতে পারবো। কিন্তু আমি যদি বলি ফ্লাওয়ার্স আর কালেক্টিং, ফ্লাওয়ার্স আর কালেক্টিং হবে না, কারণ ফ্লাওয়ার চাইলে এখান থেকে অটো ভাড়া করে জেরোডটে থাকতে পারবে না, বা নিজে নিজে বলতে পারবে না আমাকে নিয়ে যান আমি বিক্রি হবো, এটা বলতে পারবে না। তাহলে ওই বাক্যের মধ্যে কি সাবজেক্ট কাজ করতে পারবে। যেমন আমি যদি বলি আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, যদি বলি ইংলিশ ইজ লার্নিং, ইংলিশ লার্নিং করতে পারে, তাহলে ইংলিশ ইজ লার্ন। কথা বলতে পারছি? এরকম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমার যেটা পাঁচটা শর্ত থাকবে। একটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট। এখন মেইন কথা হতে পারে না, তাহলে অবজেক্ট আমি কোনটাকে ধরবো? অবজেক্ট বের করার জন্য করলে উত্তরে আসবে সেটা কি এক, মানে সেটা কি, সেটা অবজেক্ট আছে না নাই। কিভাবে দেখেন, আমি যদি বলি সেন্টেন্সের মধ্যে আমি যদি এইভাবে বলি আই গো টু স্কুল, আরেকটা হচ্ছে হি ফ্লাইজ এ কাইট। এই বাক্যের মধ্যে গো একটা ভার্ব, এই ফ্লাইজও একটা ভার্ব। মেইন কথা হচ্ছে এখানে সাবজেক্ট হি থাকার কারণে এখানে ভার্বের সাথে এস এস আসছে, এখানে আই আছে এখানে নাই। তো তাহলে এখন আমি ভার্বকে প্রশ্ন করি কি, যে গো কে প্রশ্ন করি কি দ্বারা, আমি কি যাই, গো গো মানে যাওয়া, আমি কি যাই স্কুলে, কি যাই প্রশ্ন উত্তর স্কুলে যাই না, না বলে তো আমি কাকে যাই, যাই না, এখানেও তো হয় না। আমি কোথায় যাই, তাহলে আমি কি বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর দিতে আসবে সেটা অবজেক্ট, তার মানে এখানে উত্তর আসে না, তার মানে এটা অবজেক্ট নাই। যে বাক্যের অবজেক্ট নাই সেই বাক্যের প্যাসিভ হয় না, হবে ওটা অন্য সিস্টেম আমি বলে দিব পরে। তার মানে অবজেক্ট ধরে নিয়ে করতে হবে। তার মানে আমার এখানে কি, যে বাক্যের অবজেক্ট নাই তার কি হয় না, প্যাসিভ হয় না। এই বাক্যকে প্রশ্ন করেন ফ্লাইস, আমি উড়াই, আমি কি উড়াই, এই যে ঘুড়ি উড়াই, এই কাইট, এই কাইট অবজেক্ট, তার মানে অবজেক্ট পাওয়া গেছে, তার মানে এটা কি হবে, প্যাসিভ হবে। এই অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। দ্বিতীয় শর্ত কি, বিভাগ। দ্বিতীয় শর্ত কি, বিভাগ। বাক্যের মধ্যে বিভাগ থাকবে এই তিন ধরনের। এই যে কন্টিনিউয়াস টেন্সে যে বিভাগ ব্যবহার হয়, যেমন am is are was are shall be will be have been has been shall have been will have been, এগুলা যেখানে ব্যবহার হবে, ঠিক আছে, যদি বিভাগ বাক্যে থাকে তাহলে অতিরিক্ত being তারপরে ভার্বের থ্রি নিতে হবে। হয় এই বিভাগ থাকবে, না হয় এই বিভাগগুলো থাকবে, have has had shall have হতে পারে, will have হতে পারে। যদি হয় তাহলে অতিরিক্ত being তারপরে ভার্বের থ্রি নিতে হবে, অতিরিক্ত being তারপরে নিতে হবে ভার্বের থ্রি। হয় এই বিভাগগুলো থাকবে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলো আমরা মডেল ভার্ব হিসেবে চিনি, মডেল সেমি মডেল। বিভাগ প্লাস টু, মাস্ট নিড, বিভাগ প্লাস টু মানে am to is to are to was to have to has to have to, এগুলো যদি বাক্যে থাকে তাহলে অতিরিক্ত নিতে হবে, বি নিতে হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। তাহলে কয়টা শর্ত দেখেন, পাঁচটা শর্ত। অবজেক্টকে সাবজেক্ট, পাঁচটা শর্ত। প্রথম শর্ত কি, অবজেক্টকে সাবজেক্ট। দ্বিতীয় শর্ত কি, বিভাগ। তৃতীয় শর্ত মেইন ভার্বের থ্রি। চতুর্থ শর্ত বাই। পঞ্চম শর্ত সাবজেক্টের অবজেক্ট। পাঁচটা শর্ত। তাহলে আমি আবার বলি, যদি অবজেক্টকে সাবজেক্ট করতে হয় প্রথম শর্ত, অবজেক্ট কিভাবে বের করব, বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, উত্তর যেটা আসবে সেটা হচ্ছে অবজেক্ট। দ্বিতীয় শর্ত বিভাগ, বাক্যের মধ্যে এই বিভাগ থাকবে, যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে বিন নিতে হবে, যদি এগুলো থাকে তাহলে অতিরিক্ত বিন নিতে হবে, এগুলো থাকলে অতিরিক্ত বিন নিতে হবে, তারপরে ভার্বের থ্রি। কিন্তু যদি বিভাগ না থাকে, বাক্যে বিভাগ না থাকলেও আমাকে বিভাগ নিতে হবে, তখন ভার্বের ওয়ান অথবা ভার্বের টু থেকে আমরা বিভাগ নিব। ভার্বের ওয়ান থাকলে আমরা am is আর সাবজেক্ট ওয়াইজ নিব, আর ভার্বের টু থাকলে was by দেব সাবজেক্ট ওয়াইজ। কথা ক্লিয়ার বুঝতে পারছি?
তারপরে হচ্ছে B3, তারপরে হচ্ছে by, তারপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এখন আসেন আমরা এই রুলস অনুযায়ী আমরা দুই একটা एग्जांपल দিয়ে দেখি, এটা তো উঠাইছেন, एग्जांपल দিয়ে দেখি আমরা পারি কিনা। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, I eat rice, এই সেন্টেন্সটা, এটা একটা সেন্টেন্স দিয়েছি। আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি ভার্বকে প্রশ্ন করে আমি ভাত খাই, আমি এই খাওয়ারকে প্রশ্ন করে আমি কি খাই, ভাত খাই, এই যে অবজেক্ট বাইরে হয়ে গেল। তার মানে প্যাসিভ করা সহজ। অবজেক্ট বাইরে হয়ে গেল, তাহলে রাইসটাকে আমরা কি করব, সাবজেক্ট করব রাইস। দ্বিতীয় শর্ত কি, বিভার। বাক্যে কোথাও কি বিভার আছে, নাই, তাহলে ভার্বের 1 অথবা ভার্বের 2 থাকবে। ভার্বের 1 যেহেতু আছে কি দিব আমরা, ইজ নিব, রাইসের সাথে কি যায়, ইজ, রাইস ইজ। তৃতীয় শর্ত ভার্বের 3 ইটেন, তারপরে হচ্ছে বাই, সাবজেক্টের অবজেক্ট মি। দেখেন এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর মিলে গেছে আমার প্যাসিভ ভয়েস। কথা বলতে পারছি, কথা বলতে পারছি। এখন কথা হচ্ছে আমার যদি এটা না থাকে, আমার যদি উপরেরটা যদি না থাকে, নিচেরটা থাকে, যে নিচেরটা দিয়ে বলবো অ্যাক্টিভ করো, আমি তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাইলাম, অ্যাক্টিভ করো, তখন আমাকে কিনতে হবে অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট আই। দ্বিতীয় শর্ত বিভাগ দেওয়া ছিল, এখানে তো বিভাগের পরে বিং নাই, বিং থাকলে বুঝতাম এখানে বিভাগ ছিল। তার মানে ভার্বের 1 দেখে আমার এনিজার নেওয়া হয়েছে, তার মানে এক ইটারের ভার্বের 1 হচ্ছে কি ইট, কি খাইছি, রাইস খাইছি, এই রাইসটা আমাকে এখানে দিতে হবে। দেখো সেন্টেন্সটা এরকম হবে, সেন্টেন্সটা যেমন এরকম, they are playing ফুটবল। এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করে প্লেইং, কি খেলে, ফুটবল। তার মানে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি করবেন, সাবজেক্ট করবেন। অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে আমি ফুটবল নিলাম। দ্বিতীয় শর্ত বিভাগ, তাই না, বিভাগ বাক্যে আছে, আছে কি আছে, আর এখানে দে ছিল এই জন্য আর, এখানে কি আছে ফুটবল সিঙ্গুলার, এখানে কি হবে বি। তাহলে এমিজার থাকলেও ফেরতটা কি নিতে হতো, বি। তাহলে আমাকে কি নিবে, এখানে আমি কি নিব, ইজ বিং। তৃতীয় শর্ত কি, ভার্বের 3 প্লে বাই দেম, বাই দেম। তার মানে দেখেন এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর মিলে গেছে আমার একটা প্যাসিভ হয়ে গেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই ধরনের সেন্টেন্সগুলাই আপনার অ্যাক্টিভ থেকে প্যাসিভ থাকবে। আচ্ছা, আমি আরো দুই একটা উদাহরণ করে দেখাচ্ছি। যেমন আমি যদি আপনার ইয়ার দিয়ে দেখি, এই সেন্টেন্স দিয়ে দেখি, she has opened the door. এই বাক্যের মধ্যে কি ওপেন করছে, the door। তাহলে the door হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি সাবজেক্ট করেন the door। এখন কি বাক্যের মধ্যে বিভাগ আছে, তাই না, তাহলে আমি কি নিব, has। the door এর সাথে কিন্তু has যায়, সিঙ্গুলার সিঙ্গুলার। তারপর আমার কিনতে হবে, তাহলে যেহেতু has আছে তাহলে কিনতে হবে অতিরিক্ত being, তাহলে আমি নিব being। তারপরে কি, being ভার্বের 3 ওপেন দা, ওপেন বাই হার্ট। কথা ক্লিয়ার আমি বুঝতে পারছি? আচ্ছা, আমি যদি এখানে সেন্টেন্স নেই, আমাকে এটা আপনারা করে দেখান, আই ক্যান প্লে লুডো। এইটার প্যাসিভ কি হবে বলেন তো দেখি, এটা অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট করতে হবে, লুডো ক্যান আছে, লুডো ক্যান বি প্লেড বাই, তাই না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ খুব সহজ, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ খুবই সহজ, কিন্তু আপনাকে একটু কনফিউজ করে দিব। যখন আমরা এক্সারসাইজ করব তখন আমি শিখ দিব, সেখানে দেখবেন কনফিউশন টাইপের কিছু কিছু কোশ্চেন আসে। তবে আর কয়েকটা নিয়ম আছে, এক্সেপশনাল 2-3টা নিয়ম। হু থাকলে কি হয়, হুম থাকলে কি হয়, এই ধরনের নিয়ম। আর একটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে কি হয়, এটা পরবর্তী ক্লাসে আমরা বলে দিব ইনশাআল্লাহ, এবং ওইটা খুব সহজেই বলে দিব আমরা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।